5 মিটার দৈর্ঘ্য, 3 মিটার প্রস্থ এবং 2 মিটার গভীর একটি ট্রাঙ্ক জল দ্বারা পূর্ণ আছে। ট্রাঙ্কটির তলদেশে চাপ ও ঘাতের মান নির্ণয় করো। তো আমাদের চাপ পি সমান জিজ্ঞাসা চিহ্ন আর এদিকে ঘাত সমান জিজ্ঞাসা চিহ্ন দিয়েছে। তো আমাদের এখানে জল ভর্তি ট্রাঙ্ক একটা বলেছে, যার দৈর্ঘ্য বলছে 5 মিটার এবং প্রস্থ বলেছে যে 3 মিটার। ওকে, তাহলে একটা ট্রাঙ্ক ছোট্ট করে একটা চিত্র অঙ্কন করে ফেলি। এই হয়ে গেল মোটামুটি একটা সিম্পলভাবে ট্রাঙ্ক ধরে নিতে পারো। ওকে, যার গভীরতা বলছে এইচ সমান 2 মিটার। ওকে, তো বলছে জলের ঘনত্বকে আমরা ডি দ্বারা চিহ্নিত করি। তো ডি সমান 1000 কেজি মিটার টু দি পাওয়ার -3। আর এখানে জি এর মান তো দিয়েই দিয়েছে, এটা আর আলাদা করে লিখছি না। তো আমরা এই চাপ পি সমান একটা সমীকরণ জানি যে পি সমান এইচ ডিজি। তাহলে এইচের মান আমরা এখানে নির্ণয় করেছি, চিত্রের মধ্যে দেওয়াই রয়েছে 2 মিটার। তাহলে 2 দিলাম। ডি এর মান 1000 আর জি এর মান রয়েছে 9.8। তো এখানে পয়েন্ট তুললে আমরা 10 পাচ্ছি, একটা জিরো কেটে দিলাম। তাহলে এই 98-এর সঙ্গে 2 গুণ করলে আমরা পেয়ে যাব 196, আর দুটো জিরো রয়েছিল, দুটো জিরো, এত নিউটন মিটার টু দি পাওয়ার -2। এই হয়ে গেল আমাদের চাপের মান। আর ঘাত বলেছে, আমরা ঘাতের সমীকরণ কি জানি যে ঘাত সমান চাপ ইন্টু ক্ষেত্রফল। এখানে চাপের মান আমরা নির্ণয় করলাম 19600, কিন্তু ক্ষেত্রফলটা আমাদের জানা নেই। তো ক্ষেত্রফল আমরা নির্ণয় করে নেব। ক্ষেত্রফল কি? দৈর্ঘ্য গুণিতক প্রস্থ গুণিতক উচ্চতা। তাহলে 5 গুণিতক 3 গুণিতক 2, 5 3 15, 15 2 30। ওকে, তাহলে আমরা এখানে লিখে দিচ্ছি 30। তাহলে এর সঙ্গে গুণ করলে আমরা কি পাচ্ছি যে 5588000, বা আমরা একে 5.88 ইন্টু 10 টু দি পাওয়ার 5ও লিখতে পারি। কিভাবে হলো দেখো, আমরা ঠিক এই জায়গাতে দশমিকটা দিয়েছি, দশমিকের ডান পাশে 1 2 3 4 5টা সংখ্যা রয়েছে, তাই আমরা 10-এর পিঠে 5 দিয়ে দিয়েছি। ওকে, তাহলে এত, আর ঘাতের একক হয়ে থাকে নিউটন। এটি হচ্ছে আমাদের অ্যান্সার।